যারা পেজে আছে, যারা মিডিয়ায় আছে, যারা অ্যাঙ্কারিং করছে, তাদেরকে অনেকে ভুলে যায়। কালীঘাট और आज जो हम लोग सब मिल करके हमारे दादा के हाथ को मजबूत करें। हम लोग यही दुआ करते हैं कि दादा जिस तरह से आज आपको मालूम होगा कलकत्ता में सबसे बड़ा ब्लड डोनेशन कैंप अगर कोई करता है तो सिर्फ और सिर्फ यही कालीघाट स्पोर्ट्स डबल करता है। सबसे बड़ा मारा मनी होता है एग्जीबिशन मैचेस खेल रहे हैं आज के डेट में इंदौर के काफी हजारों मेला माशाल्लाह तो एरिया के अच्छा है काफी फिरोज भाई जी एरिया है वो भी पार्टी में सिर्फ पार्टी को ऑर्गेनाइज नहीं करते, पूरी रोजा रखते हैं और उस दिन तो ये साबित है, मिसाल है कि हम लोग किस कहां से आए हैं और हम कैसे सेक्युलरिज्म को अपने ऊपर से ऊंचा रखें। ये अभी तो कही है कि अपना धर्म सबका है, लेकिन इंसान को क्या चाहिए? इंसान को चाहिए एक दूसरे का मोहब्बत, एक दूसरे का साथ। इंसान को दूसरा कुछ चाहिए नहीं। इंसान को अगर आप मोहब्बत से, प्यार से, उसका साथ दे तो वो इंसान जरूर आपका एहतराम करेगा। সবাই নিয়ে একত্রিত হয়ে প্রোগ্রামের যেতে একটা ফটো সেশন করছি। অনেকেরই ইচ্ছা থাকে যে আমি একটু স্টেজে উঠি, তো স্টেজে ওঠার অনেকের ইচ্ছা থাকে কিন্তু অনেকে উঠতে পারে না, অনেকে तो मैं ज्यादा बात नहीं करूंगा। परवेज भाई ने बहुत ही अच्छी तरीके से प्रोग्राम को सजाया है। परवेज भाई और बाबर भाई के लिए एक ही बात कहूंगा और हमारे अयाज गुड्डू भाई कि देखिए बाबर साहब को ऐसे बहुत लोग मिले होंगे जो कहेंगे दादा तुम्हारा दुनू करे दो, पर ये लोग जो बाबर साहब के लिए करते हैं बस एक ही बात कहेंगे कि नहीं, इसलिए कि आज हिंदुस्तान का जो आलम है, आज हिंदुस्तान का जो हवा घूम रहा है, 52 फिरोज भाई जी एरिया है वो भी। দেখুন, আমি রমজান মাস, এই যে রমজান মাস গেল, আমরা কালীঘাট কোচনগর অ্যাসোসিয়েশন 28 বছর ধরে ইফতার পার্টি করছি। ইফতার পার্টি শুধু কলকাতা না, কলকাতা, হাওড়া, খিদিরপুর, নবীনপুর, রাজারহাট, বেহালা এছাড়া সমস্ত জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে ইফতার পার্টিটা করি। এটা 28 বছর হয়ে গেছে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সবাইকে একত্রিত করে আজকে আমরা খিদিরপুর অঞ্চলের মধ্যে দিয়েও ঈদ মিলন উৎসব করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসই শিখিয়েছে, বাংলার মধ্যে ভাগ হবে না, বাংলার মধ্যে সবাইকে নিয়ে চলতে হবে। বাংলাতেই ভাগ না হওয়ার জন্য আমরা ঈদ মিলন উৎসব করছি। রামের রক্ত রহিম দেবে, রহিমের রক্ত রাম দেবে। তার মুখ্যমন্ত্রীকে আমরাই রিকোয়েস্ট করেছিলাম, বেঙ্গল অলিম্পিকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সেই কথাই সাড়া দিয়েছে। আজকে হকি দুটো অ্যাস্ট্রোটাপ হয়েছে, যেটা লেটলি ফ্লোরিয়ার কেশব দাস, যশবন্ত সিং রাজপুত, গুরবক সিং, কালীঘাট কোচনগর অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে কাজ করি। আজকে ইমাম সাহেবকে নিয়ে আমরা কাজ করি, আজকে আমরা একটা শিখকে নিয়েও কাজ করি, আজকে আমরা একটা ইতিহাসকে নিয়ে কাজ করি। আজকে আমরা বাঙালির, আমি যেমন দুর্গা পুজো করি, আমি ইফতার পার্টিও করি, আমি রাজেন্দ্রনাথকে বোঝাও। রিলেশনটা হচ্ছে একটাই, বাংলায় ভাগ হতে দেবো না, বাংলাকে একটা জায়গায় যাবে। যেখানে রাখি বন্ধন উৎসব থাকবে, যেখানে রক্তদান উৎসব থাকবে, যেখানে আজকে ঈদ মিলন উৎসব থাকবে। আজকে এই ঈদ মিলন উৎসবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মিলিয়ে থাকতে হবে, রিলেশন খারাপ করা যাবে না, সবার রিলেশন বাংলাকে ভাগ করা যাবে, বাংলা একটা যাবে। আজকে আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন, আজকে আমার সবচেয়ে ভালো লাগছে যে মানুষ অনেক অনেক রকম কাজ করে। আজকে আমি কি করছি, আজকে আমি কাজ করছি ক্লাবের তরফ থেকে। এইবার ফার্স্ট টাইম ঈদ মিলন উৎসবটা শুরু করলাম খিদিরপুর থেকে। আজকে আমরা ঈদ মিলন উৎসবে কাদেরকে ডেকেছি? যারা পোর্টালে আছে, যারা পেজে আছে, যারা মিডিয়ায় আছে,
যারা অ্যাঙ্কারিং করছে তাদেরকে অনেকে ভুলে যায়, কালীঘাট পৌরসভার সেখান তাদেরকে ভুলে না। আজকে আপনাদের সম্মানিত করছে, আজকে সংবাদপত্র দূরের মানুষকে নিকটে করে, আরে নিকটের মানুষকে দূরে করে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে কুড়িলে নিকট বন্ধু, পরকে কুড়িলে রিলেশন। তো এটাই সংবাদপত্র, তো এটাই সংবাদপত্র না থাকলে আমরা দূরের মানুষকে নিকটে করতে পারতাম। এই নিকটের জায়গাটাই আজকে আপনাদের সম্মানিত। এই ক্লাব সম্মানের জায়গায়, যে মানুষকে সম্মানের দরকার নিশ্চয়ই করবে। এরপরে আমরা একটা ধাঙরবর্তী আছে, পয়লা বৈশাখের দিন তাদেরকে 100 লোককে আমরা মিষ্টির প্যাকেট দেবো। বড় প্রোগ্রাম, বড় খরচা না, কিন্তু মানুষের পাশে থাকা এটা আমাদের কাজ। পয়লা বৈশাখের দিন এই কাজটা কালীঘাট সবার আবার আমি প্রতিটা জেলাকে ভালোবাসি। দেখুন, ট্যালেন্ট হান্ট, ফুটবলার, ক্রিকেটার, সুইমিং, আর্চারি, উসু, তাইকান্ডু, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, যত যা স্পোর্টস আছে আমি চেষ্টা করি বাইরের ট্যালেন্ট প্লেয়ারদের প্রতিফলন দেখে তাদের প্লেয়ার তৈরি করা। বাইচুং ব্যারেটো, চিমা অকেরি অনেককে দেখেছি, কিন্তু আমরা চাই বাংলার ছেলেমেয়েরাও একটু বড় হোক, তারা একটু বাংলায় চান্স পাক, তবেই তো আজকে সব প্লেয়ার আমাদের বাংলায় থাকতে পারে। হ্যাঁ, সব মিলিয়ে দেখুন 6টা থেকে অনুষ্ঠান স্টার্ট করেছিলাম, ছোট্ট জায়গা বলে পরপর করে আমরা অনুষ্ঠানটা চালিয়ে গেছি। কারণ অ্যাট এ টাইম যদি একটা টাইম রাখতাম তাহলে কিন্তু এইটুকু জায়গার মধ্যে আমরা সফল করতে পারতাম।